নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ওশিয়া হার্বালস মানে একটা ভালোবাসার নাম, এবং অবশ্যই বিশেষ করে বলবো ওশিয়া মানে আমাদের স্কিন হেয়ারের সমস্যা নিয়ে আলোচনা করি, অর্থাৎ ট্রিটমেন্ট বেস একদিকে যেমন ওশিয়া, তার সঙ্গে সঙ্গে তার কালার্স রেঞ্জ রয়েছে যেখানে আমরা সুন্দরভাবে সাজতে পারি। তো ওশিয়ার আর নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগোই। এই যে অতিরিক্ত গরম আমাদের স্কিন এফেক্টেড, তার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু হেয়ারও এফেক্টেড। আজকে আমরা তাই থাকবো কিন্তু চুলের সমস্যা নিয়ে, হেয়ার প্রবলেমস নিয়ে আজকে আলোচনা করবো। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভে মুহূর্তে কথা বলতে, আপনাদের প্রশ্ন রাখতে ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার যে 6292242341 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে। আচ্ছা, আমরা অনুষ্ঠান তো শুরু করবো হেয়ার প্রবলেম নিয়ে। একবার তোমাকে বলে দিই যে কোথায় তোমাকে পাবে ওয়ার্কশপ। কারণ কেন বলছি, আমি নর্মালি মাঝখানে বলি, আজকে শুরুতেই বলবো, কারণ ওয়ার্কশপ অ্যাটেন্ড করাটা খুব দরকার। কারণ জয়িতাকে আপনারা পাচ্ছেন, তাহলে একটু বাদে আমরা বলবো, ওরা রেডি হতে হতে আমরা বলবো। যখন প্লেটগুলো আপনারা দেখবেন সেগুলো কিন্তু স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন। আমরা আলোচনায় শুরু করি আজকে যে হেয়ার ফলের সমস্যা অতিরিক্ত পরিমাণে বা হেয়ারে প্রবলেম, স্ক্যাল্পের সমস্যা এই গরমকালে কিন্তু অতিরিক্ত বেড়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, এই যে মারাত্মক গরমটা, মানে এটা আমাদের সবচেয়ে বেশি যেমন স্কিন এফেক্ট হচ্ছে, তার সাথে কিন্তু সম পরিমাণে কিন্তু আমাদের হেয়ারও কিন্তু সেই এফেক্টটা হচ্ছে। কারণ অতিরিক্ত সিবাম সিক্রেশনের ফলে কিন্তু আমাদের যে মানে স্ক্যাল্পের মধ্যে ঘামগুলো কিন্তু বসে যাচ্ছে। আমরা প্রপার যদি শ্যাম্পুটা না করি এই গরমে, কিন্তু মানে ডেলি শ্যাম্পু করতে পারলে তো খুবই ভালো, আর যারা ডেলি করতে পারেন না, উইকে 3 দিন কিন্তু করবেনই। বিশেষ করে যারা বাইরে ওয়ার্কিংয়ের মধ্যে থাকেন তাদের তো করা প্রয়োজন রয়েছে। যারা অতিরিক্ত ধরো বাইক চালায়, সেখানেও তোমার দরকার আছে, কারণ হেলমেটটা পরছে, পুরো তোমার ঘামটা কিন্তু স্ক্যাল্পের মধ্যে বসছে। আর তার সাথে যারা বাড়িতে থাকেন হাউসওয়াইফ, তারা তো আরও বেশি, কারণ কিচেনে এই গরমের মধ্যে থাকার ফলে ওই ঘামটা কিন্তু জমছে। শ্যাম্পু কিন্তু খুব দরকার। আর ওশিয়া হার্বালসের বিভিন্ন ধরনের আমাদের শ্যাম্পু চলে এসছে। মেন্সদের জন্য আলাদা শ্যাম্পু আমরা নিয়ে এসেছি, শ্যাম্পু উইথ কন্ডিশনার। আর ইউনিসেক্স বলতে গেলে আমাদের সবকটা শ্যাম্পুই কিন্তু মেল ফিমেল বোথ সবার জন্য রয়েছে। কিন্তু যেটা এই গরমে খুব দরকার সেটা হচ্ছে ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার। এটা যেহেতু ওয়াটার বেস, এটা আপনার স্ক্যাল্পের যে কোনো রকম প্রবলেম, সেটা হেয়ার ফল হোক, সেটা ড্যান্ড্রফ হোক, আপনার অ্যালোপেশিয়া প্রবলেম হোক, কিংবা আপনার দীর্ঘদিনের বলনেস প্রবলেম, টাক পড়ে গেছে, সেখানে সামনে চুলটা পাতলা হয়ে যাচ্ছে, শীতেটা পাতলা হয়ে যাচ্ছে, গ্রে হেয়ার, চুল পেকে যাওয়ার যে প্রবলেমটা, যেটা পেকে গেছে সেটা কিছু হবে না, কিন্তু নেক্সট টাইম থেকে চুলটা আর পাকবে না। তো এই যাবতীয় সমস্যার জন্য কিন্তু ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার একটা ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট রয়েছে, কিন্তু যেটা তোমার রিগ্রোথের জন্য, মানে যেহেতু পুজোর সাহায্য করছে, এবং যেহেতু মানে পুজোর দেখো কাউন্টডাউন আমার স্টার্ট হয়ে যাবে, জুন মাসটা শেষ হলে একদম জুলাই মাস আসা মানেই আমাদের সব পুজোর সব শুরু হয়ে যাচ্ছে। তো কেনাকাটা জুলাই মাস থেকে, একদম জুলাই মাস থেকে কেনাকাটা শুরু হয়ে যাবে। মানে এই জাস্ট একটা দুর্গাপুজো মনে হচ্ছে কাটিয়ে এলাম, আবার কিন্তু একটা দুর্গাপুজো, কারণ এবার পুজো অনেক এগিয়ে এসছে একদম। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে চুলটা যারা এখন থেকে বাড়াতে চাইছেন, মনে হচ্ছে যে চুলটা আমি একটু লেন্থে বাড়াবো, ভলিউমে বাড়াবো, কেন পুজোর সময় একটা ভালো কাটিং করতে হবে হেয়ারের, তো সেখানে কিন্তু অবশ্যই ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা ইউজ করা স্টার্ট করে দিন। এটা না একটা মেডিসিনের মতো। এটা মানে আমাদের মানে এটা স্টাইলের জন্য না, এটা কি আপনার ফ্যাশনের জন্য নয়, এটা আপনার একটা মেডিসিনের মতো কাজ করছে হেয়ারের। কারণ আপনার হেয়ারের যে জিনিসগুলো প্রবলেম রয়েছে, অল্প হেয়ার ফল, ড্যান্ড্রফ, সেখান থেকে কিন্তু বার করে আনছে। যেহেতু ওয়াটার বেসড রয়েছে ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা, জলের মতো, বিশেষ করে এই গরমে যাদের হাই প্রেশার আছে রাত্রিবেলা ইউজ করতে বলা হয়, কারণ এটা রিল্যাক্সেশন দেয়। মানে যারা বাড়িতে থাকেন দিনে 2 বার করে করুন, বেটার রেজাল্ট পাবেন। যাদের দুপুরবেলা সময় হচ্ছে না, তারা ইভিনিংয়ে কিংবা রাত্রিবেলা করুন। সবসময় মাথায় রাখবেন ঘামে ভেজাটা শুকিয়ে নিয়ে করবেন, কিন্তু স্নান করে উঠে যে মানে একদম স্ক্যাল্প যে জলে ভিজে থাকছে তার মধ্যে দেবেন না, কারণ এটাও তো জল, ওটা শুকিয়ে নিয়ে তারপর তুমি দেবে, কারণ এটা ফলিকেলস থেকে নতুন চুল আসতে তোমার সাহায্য করছে কিন্তু। তো ভাইটালাইজারের তো একটা পার্ট রয়েছেই,
তার সাথে কিন্তু যাদের ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে এবং ড্যান্ড্রফ রয়েছে, কোনো রকম স্ক্যাল্পে ইচিং প্রবলেম হচ্ছে, ভাইটালাইজার যেমন কাজ করছে, আরেকটা জিনিস ভাইটালাইজারে ছোটো ছোটো ইচিং ফুসকুড়ি মতো হলো, তার সাথে কিন্তু আমাদের ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সিরাম, যেটা আপনার ম্যাসিভ হেয়ার ফলটাকে কন্ট্রোল করে দিয়েছে 3-4 দিনের মধ্যে এবং ড্যান্ড্রফটাকেও কিন্তু কন্ট্রোল করছে। একদমই তাই। দেখো আজকে যে মানে আমরা নর্মালি হেয়ারের নিয়ে কেন চিন্তিত থাকি, এখন আর এরকম নেই যে লম্বা চুল আর ছোটো চুল। এখন এত পলিউশন বেড়ে গেছে, এত ক্লাইমেট চেঞ্জ হয়ে গেছে, ওয়েদারের পাশাপাশি গরম অতিরিক্ত পরিমাণে। দেখো আজকে আমরা আলোচনা করছিলাম যে ঘাম হচ্ছে, স্ক্যাল্প ঘেমে যাচ্ছে, স্ক্যাল্পে ইচিং হচ্ছে, র্যাশেস বেরিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা প্রপার কেয়ার আমাদের দরকার। একদমই, যার জন্য ধরো আজকে উশিয়া হার্বালস ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার, ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এই দুটো হেয়ারের মেডিসিন হিসেবে কাজ করছে। মানে আমার যে চুল পড়া, এটা আমার একটা বড় সমস্যা, সেটাকে 3-4 দিনের মধ্যে কন্ট্রোল করে দেওয়া। যেহেতু ফাইটোকেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম গ্রোথের জন্য, হেয়ার ফল স্টপের জন্য, এবং এর মধ্যে নিম রয়েছে, যাদের ড্যান্ড্রফ প্রবলেম আছে তারাও কিন্তু ইউজ করতে পারছেন, কেন ড্যান্ড্রফ থেকেও কিন্তু হেয়ার ফলটা হয়। কিন্তু পার্টিকুলার ধরো আমাদের যে শ্যাম্পুগুলো আমরা এনেছি, যাদের ম্যাসিভ হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফল কন্ট্রোলের জন্য কিন্তু উশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু রয়েছে, ড্যান্ড্রফের জন্য উশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু রয়েছে, যাদের কোনো সমস্যা নেই তার জন্য উশিয়া হার্বালসের হেনা শাইন শ্যাম্পু রয়েছে। এই 3টে শ্যাম্পু তো রয়েছেই, তার সাথে আমরা আরেকটা শ্যাম্পু এনেছি যেটা ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু, যেটা তোমার যাদের যাদের ধরো অল্প হেয়ার ফল হচ্ছে, অল্প ড্যান্ড্রফ রয়েছে, তাদের কিন্তু আমি সবসময় সাজেস্ট করবো যে ফাইটোগেন যে আমাদের 9-in-1 শ্যাম্পুটা রয়েছে, এই শ্যাম্পুটা ইউজ করতে, কারণ এটা হেয়ার ফল স্টপ করছে, ড্যান্ড্রফটাকে কন্ট্রোল করছে, আপনার স্প্লিটেন, ব্রোকেন হেয়ার, আপনার স্ক্যাল্পের কোনো মানে যে অতিরিক্ত মাত্রায় যে ধরো স্টিকি ব্যাপার হয়ে যায় আমাদের সিবাম সিক্রেশনে, সেটাকে কন্ট্রোল করছে, লেন্থে শাইন আনছে, গ্লো আনছে, ময়েশ্চার ব্যালেন্সটা ধরে রাখছে। এটা 9টা কাজ করছে কিন্তু এই শ্যাম্পুটা। তো তোমার বলতে পারো হেয়ারের যে আমাদের স্প্লিটেন প্রবলেম হয়ে যায়, ব্রোকেন হেয়ার হয়ে যায়, সেটাও কিন্তু 9-in-1 শ্যাম্পু তোমার হেয়ারটাকে রিপেয়ার করছে। কিন্তু এই 9-in-1 শ্যাম্পু করতে পারো। এর সাথে আমাদের একটা কেরাটিন শ্যাম্পু আছে, যারা স্ট্রেটনিং করেন, স্মুদিং করেন, তারা কিন্তু কেরাটিন শ্যাম্পুটা করতে পারছেন। অনিয়ন জিঞ্জার একটা শ্যাম্পু রয়েছে, এবং অনিয়ন জিঞ্জারের পুরো রেঞ্জটা রয়েছে। অনিয়ন জিঞ্জার অয়েল রয়েছে, অনিয়ন জিঞ্জার সেরাম রয়েছে। যারা অনিয়ন জিঞ্জারটা করতে চায়, সেরামটা রাত্রিবেলা ইউজ করলো, সকালবেলা অয়েলটা অনিয়ন জিঞ্জার অয়েল করতে পারছে, কিংবা শ্যাম্পু করার 2 ঘন্টা আগে অয়েল করতে পারছে। আর ফাইটোকেনেরও তাই ভাইটালাইজারও রয়েছে এবং অয়েল ফর্মেও রয়েছে। আসছি আমরা। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার সুবর্ণা। আচ্ছা, নমস্কার, চিত্তূরের অনিন্দিতা বলছি। হ্যাঁ অনিন্দিতা। হ্যাঁ, দুই দিদি ভালো আছো? একদম গরমে বেঁচে আছি। তুমি কেমন আছো অনিন্দিতা? খুব ভালো আছি। জয়দাদি, তোমার ভাইটালাইজার নিয়ে আমি একটা ফিডব্যাক দেবো। 2-3 দিন এত বড়, আমার তো সুগার পেশেন্ট আছে, আমার মাথায় র্যাশ হয় সুগার থেকে, ফুসফুটে ভাইটালাইজার লাগিয়ে তো কমেই যায়। ভাইটালাইজার লাগালেই জয়দাদি আমি দুপুরবেলা খুব ভালো ঘুমিয়ে পড়ছি। আরে বাহ, এটা দারুণ। রিল্যাক্সেশন দেয়। থ্যাংক ইউ সো মাচ। যে কোনো প্রোডাক্ট নিয়ে তো কথা তো হবেই না, কিন্তু ভাইটালাইজার একটা অসম প্রোডাক্ট। আমি তোমার ফেসের থেকে ওই হেয়ারের প্রোডাক্টে আমি খুব বেশি জোর দিই। বাহ, থ্যাংক ইউ অনিন্দিতা। আর অনেকদিন পর অনিন্দিতার ফোনটা পেলাম। অনিন্দিতা কোথায় ছিল এতদিন? জয়দাদি এখানেই ছিলাম, ছেলের পড়া হয়ে গেছে তো একটু জব, একটু চিন্তিত আছি। ছেলে MBA কমপ্লিট করে গেছে। আচ্ছা আচ্ছা, ও, বাহ। কংগ্রাচুলেশন। নিশ্চয়ই হয়ে যাবে, ভালো জবই পাবে ও, চিন্তা করো না। এসো এবার এখানে, অনেকদিন দেখা হয়নি জয়দাদি। হ্যাঁ, যাওয়ার নিশ্চয়ই চেষ্টা করব। হ্যাঁ, তোমরা মানে এটা তো কাউন্টার থেকে ঠিক করা হয়, ওরা নিশ্চয়ই করলে আমি নিশ্চয়ই যাব। ঠিক আছে অনিন্দিতা, ভালো থেকো। একদম থ্যাংক ইউ। দেখো আজকে ভাইটালাইজার নিয়ে কথা বলছি এবং হ্যাঁ, প্রথম বলতে ফোনটাই বলতে ভাইটালাইজারে ফোনটা, পেলাম। কেন ভাইটালাইজার উশিয়া হার্বালসের আজকে এত বছর, এই 15 বছর ধরে একটা প্রোডাক্ট, নাম্বার 1 প্রোডাক্ট থাকার, সেটা একদম। এমনি এমনি থাকতে পারে না। কেন এখানে মানে আগে আমাদের যখন ছিল ভাইটালাইজারটা শুধু এমনি হেয়ার ভাইটালাইজার ছিল, যখন ফাইটো রেঞ্জে আমরা ভাইটালাইজার নিয়ে আসলাম, তখন আমরা এর মধ্যে ফলিকিউশন মিল্ক প্রোটিন, ফলিকিউশন হচ্ছে একটা ইনগ্রিডিয়েন্টস, যেটা আমাদের মডার্ন সায়েন্সের ইনগ্রিডিয়েন্টস, যেটা আমার গ্রোথটা খুব তাড়াতাড়ি এনে দেয়। এবং মিল্ক প্রোটিনটা স্ক্যাল্প কন্ডিশনিং এর কাজ করছে, যেটা কি আমার এই যে অয়েল কন্ট্রোল বলো, তারপর তোমার হেয়ার ড্রাই হয়ে যাওয়া, সবকিছু তুমি নিয়ে আসবে। আমরা হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি সুমনা মিত্র বলছি। কোথা থেকে বলছেন? বয়স কত? কাটোয়া থেকে। বয়স বয়স 30। বলুন বলুন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলুন, শুনছি।
বলছি যে আমার না ম্যাডাম মানে প্রোডাক্টগুলো ব্যবহার করি, কিন্তু ব্যবহার করার পর মানে বেশি ট্যানটা কি অতিরিক্ত পরিমাণে পড়ছে, মুখটা কালো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার ক্রিমটা কি চেঞ্জ করবো নয় আমি মাসি লাইট ক্রিম ডে আর নাইটে মাখা হয়। ফাইটোলাইট বয়স কত? 30? হ্যাঁ 30 প্লাস। ফাইটো হোয়াইট রেঞ্জে শিফট করুন। ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ, ফাইটো হোয়াইটের সেরাম, ফাইটো হোয়াইট ক্রিম, এইটা করুন। আর স্কিন টাইপ কি আছে? স্কিন টাইপ নরমাল। নর্মাল আছে তো সানস্ক্রিনটা ওশিয়া হার্বালসের পাপায়া যে জেল বেরিয়েছে, যে সানস্ক্রিন যেটা পাপায়া জেলে যেটা বেরিয়েছে সেই জেলটা করুন। ভিটামিন সিটা করা যায়, আমি আনিয়ে ফেলেছি, আর এটা এখন ইউজ করা হবে? কোনটা এনেছেন? হ্যাঁ ওই ভিটামিন সি 50টা। না না, ওটাও কোনো অসুবিধা নেই, ওটাও তো ব্রাইটনিং এর জন্য, ওটা করুন। আর ট্যানের জন্য আপনি ডিটেন স্ক্রাবটা নিয়ে নিন, ডিটেন স্ক্রাব, ডিটেন প্যাক। ওই তো ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ বললাম, ফাইটো হোয়াইটের ফেস ওয়াশ, ফাইটো হোয়াইটের সেরাম, ফাইটো হোয়াইট ক্রিম। ঠিক আছে, এই তিনটে ফেস ওয়াশ করবেন দিনের বেলা। সেরাম ইউজ করে ফাইটো হোয়াইট ক্রিমটা ইউজ করতে পারছেন, ওটা তো SPF 25 আছে। বাইরে বেরোলে সানস্ক্রিন মেখে নিচ্ছেন, ভিটামিন সি ইনভিজিবল যেটা, ওটা মেখে নিতে পারছেন। আর রাত্রিবেলা আবার সেমভাবে ফেস ওয়াশ করে সেরাম ক্রিমটা দিয়ে নিন। উইকে 3 দিন স্ক্রাবিং করুন 1 থেকে 2 মিনিট, আর প্যাকটা ইউজ করুন। এখন তো ওশিয়া একদম শর্টে প্রোডাক্ট এনে দিয়েছে। ফাইটো হোয়াইট এসে যাওয়ার পর তোমার বেশি কিচ্ছু করতে হবে না, কেন ফাইটো হোয়াইট রেঞ্জ এমন একটা রেঞ্জ যেটা তোমার ট্যান, গ্লো, ফেয়ারনেস, ব্রাইটনেস, রিঙ্কলস, পিগমেন্টেশন, হাইপার পিগমেন্টেশন, শুধু র্যাশ পিম্পলস বাদে। র্যাশ পিম্পলস থাকলে ইউজ করবেন না, সবটাই রেডি করে দিয়েছে একদম। আচ্ছা আমি একটুখানি বলে দেবো, ওয়ার্কশপটা সামনে রয়েছে, আমি একটু বলে দিই, কারণ 5 তারিখ বোধহয় থার্সডে পড়েছে, কামিং থার্সডে মানে আসছে বৃহস্পতিবার 5th of June। জয়িতাকে আপনারা পাচ্ছেন, ওশিয়ার নিজস্ব আউটলেট রয়েছে দুর্গাপুরের জাংশন মল সিটি সেন্টারের কাছে। এখানে কিন্তু আপনারা জয়িতাকে পাচ্ছেন ঠিক সন্ধ্যে 5টা থেকে 7টা পর্যন্ত। আপনারা যোগাযোগ করে নেবেন যে ফোন নাম্বার যাচ্ছে ওশিয়া সেই নাম্বারে। আর তারপরে হচ্ছে 12th জুন, একদিন এগিয়ে গেছে। এটা একটু আমি বলে নিই, আমাদের 13 জুন আভনি মলে ছিল আমাদের কাজ পড়ার জন্য, সেটা একটু আগে, একদিন আগে করা হচ্ছে 12th জুন। যারা আমাকে 13 জুন দেখাবেন বলে নাম লিখিয়েছিলেন, আসবেন বলে ঠিক করেছিলেন, আমার একটু রিকোয়েস্ট আপনাদের 12 জুন চলে আসুন। আমাদের ওশিয়ারই একটা কাজের জন্য, একটা ইভেন্টের জন্য আমাকে এটা চেঞ্জ করতে হয়েছে ডেটটা, ওটা 12 জুন করা হয়েছে, একদিন এগিয়ে এসছে। তো কিছু যারা 13 জুন নাম লিখিয়েছিলেন প্লিজ একটু কষ্ট করে 12 জুন এসে আমার সাথে দেখা করে নিন। একদম 12 জুন ওশিয়া নিজস্ব আউটলেট হাওড়ার আভনি মলে জয়িতাকে আপনারা পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টার সময়। 20th জুন অর্থাৎ 20শে জুন আপনারা জয়িতাকে পাচ্ছেন হচ্ছে নাগেরবাজার ডায়মন্ড প্লাজায় বিকেল 4টে থেকে 6টার সময়। যে ফোন নাম্বার যাচ্ছে সেই নাম্বারে আপনাদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। আর 1 অগস্টের ডেট আপনাদের বলছি ওয়ার্কশপে, সেটা হচ্ছে 6th অগস্ট। 6ই অগস্ট ওয়ার্কশপ রয়েছে হাতিবাগানের ভ্যালেন্টাইনে, বিকেল 4টে থেকে 6টার সময় জয়িতাকে পাচ্ছেন। আর এই ভ্যালেন্টাইনের ফোন নাম্বার হচ্ছে 7980909298, 7980909298। একদম বলবো যে এই ভ্যালেন্টাইনের মানুষরা কিন্তু পাচ্ছেন জয়িতাকে পুজোর আগেই, কারণ 6ই অগস্ট সেপ্টেম্বরে পুজো, সুতরাং এটা একটা বড় সুযোগ আপনাদের জন্য। একদম, আর হাতিবাগান সব জায়গা থেকে আসার সুবিধে রয়েছে, সেটা তুমি মানে শ্যামবাজার, শোভাবাজার, যে কোনো একদম মিডলে, একদম 3 মাথার মোড়েই ভ্যালেন্টাইন কাউন্টারটা। আর এই যে 5th জুন আমি আমাদের দুর্গাপুরের জাংশন মলে থাকছি, 12 জুন আমি আভনি মলে থাকছি আর হাওড়ার আভনি মলে, আর 20 জুন আমি থাকছি ডায়মন্ড প্লাজা নাগের বাজারে। এইটা ওশিয়ার যেহেতু নিজস্ব আউটলেট, এখানে কিন্তু ফ্রি কনসালটেন্সি রয়েছে। আমি প্রেজেন্ট থাকার জন্য এক্সট্রা প্রোডাক্ট পারচেসের ওপর ডিসকাউন্ট রয়েছে, প্রোডাক্ট পারচেসের ওপর গিফট রয়েছে। এটা কিন্তু অনেক অফার রয়েছে কিন্তু, এবং সব প্রোডাক্ট অ্যাভেলেবেল। আর যারা পাপায়া বার পাচ্ছেন না তারাও কিন্তু পাপায়া বার পাবেন এই 3টে আউটলেটে। একদম। হ্যালো, হ্যাঁ আমি বলছি কুচবিহার থেকে, আমার নাম বীণাপানি আচার্যি। বয়স? বীণাপানি আচার্যি বলছি কুচবিহার থেকে। বয়স দিদি?
60। আমার জয়িতা ম্যামের কাছে একটা জানার ইচ্ছা যে ফাইটোগ্যান যে ভাইটালাইজার টাকা তো উনি বলছেন এটা কখন ব্যবহার করব এবং ব্যবহার করে কি তারপরে যদি ওটা মাথা ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু দিয়ে না রেখেও দেওয়া যায়, এটা আমার জানার খুব ইচ্ছা, কারণ আমি কালই এটা ব্যবহার করবো এনে। ওকে, হেয়ার ফল হচ্ছে এখন, এতদিন হয়নি কিন্তু এখন। আচ্ছা, হেয়ার ফল যখন হচ্ছে আপনি ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারের সাথে একটা ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম এই দুটোই নিয়ে নেবেন। এটা ভুলে গেছিলাম, এটাও কিনবো। উনি যদি একটু ভালো করে আমি বলে দিচ্ছি আপনাকে, শুনতে থাকুন। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো প্রশ্ন করেছেন। ফাইটোগেন হেয়ার ভাইটালাইজার আপনি দিনে 2 বার ইউজ করতে পারেন, দুপুরে একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা, ধরুন সন্ধ্যেবেলা 6টা-7টা নাগাদও করতে পারেন। যদি মনে হয় আপনার রাত্রিবেলা বেড টাইমে যাওয়ার আগে 9টা-10টা নাগাদ আপনি করতে চান তখনও করতে পারেন, আপনার যখন ইচ্ছে আপনি করতে পারেন। শুধু শুকনো স্ক্যাল্পে করবেন, এটা পুরো জলের মতো রয়েছে, এটা স্প্রে ফর্মে রয়েছে, এরকম চুলের গোড়ায় গোড়ায় স্প্রে করে ফিঙ্গার টিপস দিয়ে এইভাবে 2 মিনিট মতো 30 সেকেন্ড ম্যাসাজ করলে এনাফ, সঙ্গে সঙ্গে টেনে নেয়। 2 মিনিট ম্যাসাজ করতে বলা হয় কারণ ব্লাড সার্কুলেশনটা ভালো হলে আপনার গ্রোথটাও ভালো হবে, তো ফলিকেলসে ঢোকার জন্য ওটা ম্যাসাজটা করতে বলা হয়। এইটা আপনি করবেন, এটা ওয়াটার বেসড রয়েছে, যেহেতু পুরো এটা জল, এইটা ইউজ করলেন বলেই পরের দিন আপনাকে কম্পালসারি যে শ্যাম্পু করতে হবে এটা কিন্তু কোনো শ্যাম্পু দরকার নেই। আপনি যদি চান, আপনার যদি ইচ্ছা হয় ডেইলি শ্যাম্পু করতে, তাহলে আপনি করতে পারেন, কেন এটা ভাইটালাইজার, কোনো চিপকু ব্যাপার নেই, চিটচিটে ব্যাপার নেই, চুলে কোনো মনে হবে না আঠা হয়ে গেল, কিচ্ছু না, একদম জল। যেমন আপনি জল রোজ স্নান করে জল ঢালেন, ভাইটালাইজারটাও ঠিক জলের মতো আপনি স্প্রে করলেন। যদি স্প্রে করতে না পারেন তাহলে বটলটা খুলে নিয়ে কাঁচের বাটির মধ্যে ঢেলে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে চুলের গোড়ায় গোড়ায় দেবেন, ওটাও করতে পারেন, দুটো প্রসেসে। আর পরের দিন শ্যাম্পু করা নট নেসেসারি, যদি আপনার মনে হয় শ্যাম্পু করতে চান করবেন, নাহলে উইকে 3 দিন আপনি শ্যাম্পু করবেন, ওটা একদম আপনার দেওয়ার সাথে সাথে 30 সেকেন্ডের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাবে একদম। হ্যালো, নমস্কার, কে বলছেন? দীপালি বলছি। হ্যাঁ, দীপালি বলছি। কোথা থেকে বলছেন? বসিরহাট থেকে বলছি। বয়স 40 বছর। বলুন। ভালো আছেন ম্যাম? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুব একটা ভালো নেই, শরীরটা খারাপ। ওহো, কি হয়েছে? অনেক সমস্যা। বলছি ম্যাম। বলুন। আমি ওই যে আপনি আমাকে টারমারিক সিলিন্ডার দিয়েছিলেন না ম্যাম, ওটা এখন দিলে মুখটা প্রচন্ড কালো হয়ে যাচ্ছে, তেল তেল করছে, তা ওটা কি চেঞ্জ করে দেবেন? তাই জন্য ফোন করলাম। স্কিন টাইপটা এখন কি আছে, কম্বিনেশন হয়ে গেছে? এখন তেল তেল হয়ে গেছে। তাহলে আপনি বেসেল ক্লিনজারটা নিয়ে নিন, বেসেল ক্লিন ক্লিনজিং লোশনটা। ও ঠিক আছে। আর ময়শ্চারাইজার কোনটা করছিলেন? ফাইটোএজের ময়শ্চারাইজারটা? হ্যাঁ হ্যাঁ, ফাইটোএজের ময়শ্চারাইজিং ইমালশনটা তো? হ্যাঁ, ওটা করুন। ক্লিনজারটা আপনি বেসেল করুন, টোনারটা টি ট্রি করুন। টিটি আছে, আর ওই আরেকটা আপনাদের আছে না ওই যে গোলপিয়ার সিলিন্ডার, ওটা করা যাবে না ম্যাম? কোনটা? গোলপিয়ার সিলিন্ডার, গোলপিয়ার ফোমিং ক্লিনজার? হ্যাঁ, করা যাবে, কেন করা যাবে না? ও, ওটা করতে পারেন, ওটা করবেন। আর দিনের বেলা আপনি কি ফাইটোলাইট ইউজ করছেন? দিনের বেলা কিছু খুব একটা করা হয় না। তাহলে পাপায়া জেল ক্রিমটা করুন না, আপনার তো পিগমেন্টেশন ছিল। হ্যাঁ, প্রচুর আছে, এখন হাতে হালকা। পাপায়া জেল ক্রিমটা করুন। পাপায়া সেরাম ক্রিমটা একটু করবেন, ওটা কন্টিনিউ না করলে তো পুরোপুরি যাবে না, একটু সময় বার করে আপনাকে একবার অন্তত ইউজ করুন পাপায়া সেরাম ক্রিমটা। দিনের বেলা আপনি পাপায়া জেল ক্রিমটা ইউজ করবেন। আপনার ডায়মন্ড প্লাজা যাবো শুনে এই 2 তারিখে। ঠিক আছে, অবশ্যই আসুন 20 তারিখ। ঠিক আছে, ডায়মন্ড প্লাজায়? ডায়মন্ড প্লাজায় হ্যাঁ, 20 তারিখে। আপনি তো বসিরহাট থেকে বলছেন, হ্যাঁ, আপনি যোগাযোগ করতে পারেন। 20 তারিখে ডায়মন্ড প্লাজার মানে রয়েছেন জয়িতা। এখন একটু এই মাসটা একটা প্রোগ্রাম, যেহেতু আমাদের একটা ইভেন্ট চলছে বলে আমার এই ডেটগুলো হয়তো একটু চেঞ্জ করতে হলো, তো সেই ক্ষেত্রে মানে 13 জায়গায় 12 হয়েছে, তো একটু যারা প্রোগ্রাম দেখছেন কি পরে ইউটিউবে দেখবেন, একটু আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। আমি বারবার করেই বলছি 13 জুন যেহেতু আমার আভনি মল, হাওড়ার আভনি মলে ছিল, ওটা চেঞ্জ হয়ে 12 জুন হয়েছে। যারা 13 জুন দেখাবেন বলে ভেবেছিলেন তারা 12 জুন চলে আসবেন অবশ্যই, কারণ আমি চাই না আপনারা এত দূর থেকে আসছেন, আমি যেই প্রেজেন্ট থাকছি না আপনারা ফেরত চলে যান, সেটা আমি কখনো চাই না। একটু প্রোগ্রামটা পরে দেখে নেবেন যারা, আর নাহলে হেল্পলাইন থেকে ডিটেলসটা নিয়ে নেবেন। হেল্পলাইনে আমি কোথায় থাকি না থাকি সব ডিটেলসটা কিন্তু হেল্পলাইনে থাকে, সুতরাং হেল্পলাইনের আপনারা হেল্প নিতে পারেন। আমরা যাব আলোচনাতে। দেখো, চুলের সমস্যা, চুলের জৌলুস থাকাটাও খুব জরুরি।
একদমই। এরপরে ধরো আমাদের যে আরেকটা শ্যাম্পু আনা হয়েছে রাইস ওয়াটারে, রাইস ওয়াটার রয়েছে, রাইস ওয়াটারের শ্যাম্পু রয়েছে, রাইস ওয়াটারে কিন্তু আমরা কন্ডিশনার নিয়ে এসেছি, রাইস ওয়াটারের একটা হেয়ার মাস্ক নিয়ে এসেছি। যেই হেয়ার মাস্কটা, রাইস ওয়াটার রেঞ্জটা হচ্ছে হেয়ারের ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য। যাদের দীর্ঘদিন ধরে স্প্লিট এন্ড ব্রোকেন হেয়ার এই ধরনের সমস্যা হচ্ছে, চুল ভেঙে পড়ে যাচ্ছে, অতিরিক্ত ড্রাই হেয়ার, তাদেরকে আমি মানে দুটো তিনটে জিনিস করতে বলবো। একটা হচ্ছে আমাদের ফাইটোগেন হেয়ার অয়েল, যেটা ভাইটালাইজার যেমন মানে ওয়াটার বেস আছে, ওরই কিন্তু অয়েল আমরা এনেছি, ফাইটোগেন যে হেয়ার অয়েল। এটা তুমি প্রতিদিন স্নান করার আগেও মাখতে পারছো, এবং যারা মনে হচ্ছে যে না আমি তেল ক্যারি করে থাকতে পারি না, তারা শ্যাম্পু করার ম্যাক্সিমাম 2 ঘন্টা আগে, নাহলে মিনিমাম 8 ঘন্টা আগে ফাইটোগেন হেয়ার অয়েলটা মেখে রাখলেন। এটা স্প্লিট এন্ড ব্রোকেন হেয়ারের জন্য কিন্তু বেটার হয়। স্প্লিট এন্ড ব্রোকেন হেয়ারগুলো কেটে ইউজ করলে, ওটা কাটিং করে নেওয়ার পর ইউজ করলে আরও তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। কিন্তু যারা কেউ ধরুন কাটিং করতে পারছেন না, সম্ভব হচ্ছে না, তো তারা তাতেও করলে কিন্তু আস্তে আস্তে ওটা ড্যামেজটা রিপেয়ার হয়। আর ড্যামেজ হেয়ারকে রিপেয়ারের জন্য কিন্তু রাইস ওয়াটার রেঞ্জটা, রাইস ওয়াটার শ্যাম্পু, রাইস ওয়াটারের কন্ডিশনার তো রয়েছে, কিন্তু রাইস ওয়াটারের যে হেয়ার মাস্কটা রয়েছে, এই হেয়ার মাস্কটা কিন্তু চুলটা ধরো পাতলা হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, স্প্লিটেন প্রবলেম চলে এসছে, তুমি শ্যাম্পু করার 15-20 মিনিট আগে, মানে একদম ইজি ব্যাপার, জাস্ট হেয়ার মাস্কটা নেবেন, নিয়ে পুরো ক্রিম যেমন ইউজ করেন ওইভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করে রাখুন, 15-20 মিনিট রাখুন। রাখার পর আপনি রাইস ওয়াটারের শ্যাম্পু করে রাইস ওয়াটারের কন্ডিশনারও করতে পারছেন। কেউ যদি অন্য শ্যাম্পু করেন, আমলা কেয়ার কি নিম ক্লিন শ্যাম্পু কি হেনা শাইন শ্যাম্পু কিংবা ফাইটোগেন হেয়ার শ্যাম্পু করে নেওয়ার পর, তুমি ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু করার পর আমাদের ফাইটোগেনের 5-in-1 একটা কন্ডিশনার এসছে, যেটা তোমার ওটা স্ক্যাল্পেও কোনো প্রবলেম হচ্ছে না, তো এটাও তুমি করতে পারছো। আরেকটা আমাদের নর্মাল যে কন্ডিশনার আছে অ্যাভোশাইন, সেই কন্ডিশনারটাও তুমি করতে পারছো কিন্তু। আর যাদের প্রচণ্ড ড্রাই ড্যামেজ হেয়ার, তাদের জন্য কিন্তু ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পাটা, হেয়ার বাটার স্পাটা কিন্তু খুব দরকার রয়েছে। হেয়ার বাটার স্পাটা কিন্তু ওটা শ্যাম্পু করে নিলেন, শ্যাম্পু করে নেওয়ার পর ওই শ্যাম্পুরই ভিজে চুলে হেয়ার বাটার স্পাটা পুরো ক্রিমের মতো আপনি পুরো চুলে অ্যাপ্লাই করলেন, করে 10 মিনিট রাখছেন, রেখে প্লেন জলে ধুয়ে ফেলছেন। ব্যাস, ধুয়ে ফেলার পর আপনি চুলটা আঁচড়ে নিতে পারছেন। যাদের অতিরিক্ত ড্রাই ড্যামেজ হেয়ার, তারা ধুয়ে নেওয়ার পর চুলটা ভালো করে মুছে নিচ্ছেন, মানে টাওয়াল ড্রাই করে নিচ্ছেন। করে নেওয়ার পর ফাইটোগেনের 7-in-1 একটা সেরাম আছে, একটা স্মুদার সেরাম আছে। 7-in-1 সেরাম আপনি রুট থেকে এন্ড অবধি দিতে পারছেন, আর স্মুদার সেরামটা অনলি ফর লেন্থের জন্য। ওটা কিন্তু আমি হাতে নিয়ে আগে আমি ব্যাক পোর্শনে দেবো, তারপর ফ্রন্টে দেবো, যদি তুমি কম্বিং করো কোনো জট পড়বে না। এমনিও প্রতিদিন স্নান করার পরে টাওয়াল ড্রাই করে নেওয়ার পরেও তুমি 7-in-1 সেরাম বলো কিংবা স্মুদার সেরাম বলো, এটা কিন্তু অ্যাপ্লাই আপনি করতেই পারছেন। যাদের অতিরিক্ত মানে কার্লি হেয়ার, খুব জট পড়ে যায়, কেন 7-in-1 সেরাম কিন্তু ডিট্যাঙ্গেল করছে, জটটা পড়তে দিচ্ছে না, আপনার শাইন আনছে, মানে একটা আলাদা তোমার হেয়ারের মধ্যে গ্লো আনছে, ময়েশ্চারটা দিচ্ছে, ইউভি প্রোটেকশন দিচ্ছে, যার জন্য ওটা 7-in কাজ, 7খানা কাজ করছে কিন্তু। এটা তুমি করতে পারছো। আর এর মেন্সদের জন্য কিন্তু আমরা মেন্সদের জন্য একটা শ্যাম্পু নিয়ে এসেছি, পার্টিকুলার মেন্সদের জন্য শ্যাম্পুটা রয়েছে। এই শ্যাম্পুটা কিন্তু মানে মেন্স ম্যাক্স কেয়ারের শ্যাম্পু কন্ডিশনিং শ্যাম্পু রয়েছে, শ্যাম্পু উইথ কন্ডিশনার। আর এই যে আমলা কেয়ার নিম ক্লিন, এটা কিন্তু সবার জন্য, মেল ফিমেল বোথ সবার একদম। হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি মেমারি থেকে ঝুমা দাস বলছি। বয়স? বয়স হচ্ছে 40। বলুন কি প্রশ্ন? বলছি ম্যামের সঙ্গে একটু কথা বলবো। আপনাদের সব নমস্কার দুজনকে। নমস্কার, বলুন। বলছি আমার চোখের তলায় একটু এমনি কালো কালো দাগ হয়েছে। আচ্ছা, গালের কাছে? হ্যাঁ, চোখের তলাতে তো কালো কালো না, চোখের তলায় নিশ্চয়ই কালি পড়েছে, নাকি গালে হয়েছে? হ্যাঁ, ওই গালের ওপরে আর চোখের এইখানে মাঝামাঝি করে। আচ্ছা, দাগ হয়েছে। হ্যাঁ, বাঁ দিকে এরকম দ্বারা চোখের এইখান দিয়ে, মানে গালের ইয়ে দিয়ে একটা কিরকম একটা কালো স্পটের মতন এসেছে। আর এই দিকটা, এই বাঁ দিক ডান দিক দুদিকই হয়েছে। আমি চাইছি ওইটা উঠে যায়, আর একটু যাতে বেশ ভালো গ্লো আসে। হ্যাঁ বলবো, আপনি স্কিন টাইপটা একটু বলে নিন। ফেস স্কিন কি ধরনের স্কিন আছে? আমার কখনো অয়েলিং থাকে, কখনো ড্রাই থাকে। এখন কি আছে সেটা বলুন আমাকে, তো সেই বুঝে। মানে ঘেমে গেলে কেমন ড্রাই, মানে তেল তেলা ভাব লাগে। ঘামটা আলাদা জিনিস, মুখ যখন জল দিয়ে ধোন তখন মুখটা টানে তো, ড্রাই লাগে তো।
হ্যাঁ ড্রাই লাগে। ড্রাই আছে আপনার স্কিনটা, কম্বিনেশন হয়তো এখন হয়তো অতিরিক্ত গরমে কম্বিনেশন হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি টেক্সচারটা ড্রাই, শীত এলে অতিরিক্ত ড্রাই হয়ে যায়। বলুন হেয়ারের কি সমস্যা বলুন। আর এই হেয়ারের সমস্যা হচ্ছে চুলগুলো না খুব মানে কিরকম বলবো যে তেল নেই কিছু নেই, এরকম উস্কো মানে হয়ে গেছে, তেল দিলেও চান করলেও যেন কেমন হয়ে গেছে। কি বুঝলাম না আপনার কথাটা। ড্রাই হয়ে গেছে চুল খুব? হ্যাঁ। ওকে। আর চুল পড়ছে খুব। ওকে ঠিক আছে, বলে দিচ্ছি, শুনতে থাকুন। প্রথমে হেয়ারটাই বলে নিই, যেহেতু চুলটা খুব পড়ছে আপনি ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজারটা ইউজ করবেন। ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে আপনি হেয়ার ফল কন্ট্রোল সিরামটা চুলের গোড়ায় গোড়ায় দেবেন। এটা সন্ধ্যেবেলা আপনি করবেন এটা। আর উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পুটা করবেন। আফটার শ্যাম্পু ওশিয়া হার্বালসের ফাইটোকেন 5-in-1 যে কন্ডিশনারটা আছে, এই কন্ডিশনারটা 2 দিন করুন, একদিন হেয়ার বাটার স্পাটা করুন। এইটা করবেন এবং কন্ডিশনার এবং স্পা করে নেওয়ার পর চুলটা টাওয়াল ড্রাই করে নেওয়ার পর 7-in-1 সেরামটা দিন, এই গ্লসি শাইন ব্যাপারটা চলে আসবে। আর যদি ব্রোকেন হেয়ার স্প্লিটেন থাকে তাহলে শ্যাম্পু করার 15-20 মিনিট আগে রাইস ওয়াটারে হেয়ার মাস্কটা আপনি ইউজ করতে পারেন। আর ফেসের জন্য আপনি ওশিয়া হার্বালসের পাপায়া ফোমিং ফেস ওয়াশটা নিন, যেহেতু এখন কম্বিনেশন স্কিন আছে, যে ওয়েদারটা চেঞ্জ হবে আপনি কিন্তু আমন ফাইন ফেস ওয়াশে শিফট করবেন। ফোমিং ফেস ওয়াশটা নেবেন পাপায়ার, এটা করবেন। এর সাথে আপনি ময়শ্চারাইজারটা কিন্তু এখন আপনি ওশিয়া হার্বালসের গ্রেপ ময়শ্চারাইজার করতে পারেন, কিংবা ফাইটোএজের ময়শ্চারাইজিং ইমালশনটা করতে পারেন, এইটা আপনি করুন। কিন্তু ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করলে আপনার বেশি ভালো হবে। ক্লিনজারটা টার্মারিক করবেন, টোনারটা ট্রি, ময়শ্চারাইজারটা ফাইটোএজের ময়শ্চারাইজিং ইমালশনটা করুন। এটা করে পাপায়া যে জেল ক্রিমটা আছে যেটা 11-in-1 আছে, এটা দিনের বেলা আপনি মাখবেন, বাইরে বেরোলে সানস্ক্রিন 45 নিয়ে নেবেন। এটা করুন। ইভিনিংয়ে আবার টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আপনি পাপায়া সেরাম পাপায়া ব্লেমিশ ক্রিমটা দেবেন, রাত্রিবেলা আবার পাপায়া ক্রিমটা রিঅ্যাপ্লাই করুন। এটা আপনি আপাতত করুন। আর পাপায়া স্ক্রাবটা উইকে 3 দিন করে স্ক্রাবিং করবেন, এগুলো করবেন। এবং প্যাক ইজ মাস্ট, আপনার যেহেতু এত দাগ, উইকে 2 দিন পাপায়া ফেস ওয়াশ আগে করে নেবেন, তারপর প্যাকটা লাগাবেন। প্যাকটা 10 মিনিট রেখে হালকা, চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে 10 মিনিট রেখে হালকা হাতে রাব করে রিমুভ করে নিয়ে পাপায়া সেরাম পাপায়া ক্রিমটা দেবেন। এইটা পুরোপুরি পাপায়া রেঞ্জটা ফলো করুন, দেখুন দাগটা চলে যাবে একদম। আপনাদের আরেকবার বলে রাখি, আমাদের হাতের সময় একদম শেষের দিকে রয়েছে, যে ওয়ার্কশপে যাবে, মানে আউটলেটে যাচ্ছেন জয়িতা 5th of June, অর্থাৎ কামিং থার্সডে আসছে বৃহস্পতিবার 5ই জুন, ডানলপের এই দুর্গাপুরে জাংশন মলে আপনারা জয়িতাকে পাচ্ছেন। দুর্গাপুরের জাংশন মল, এটা একদম সিটি সেন্টারের কাছে পড়ছে, ওশিয়া নিজস্ব আউটলেট। সন্ধ্যে 5টা থেকে 7টা হচ্ছে সময়, এখানে আপনারা জয়িতাকে পাচ্ছেন। এবং অবশ্যই তার সঙ্গে থাকছে উপহারও, যেহেতু জয়িতা ওই আউটলেটে থাকছেন। 12th of June, 12ই জুন অভনি মলে জয়িতাকে পাচ্ছেন, একদিন এগিয়ে গেছে। 12ই জুন হাওড়া অভনি মলে জয়িতা থাকছেন 4টে থেকে 6টা। 20শে জুন 20th জুন ডানলপ নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। এবং অগস্টের একটা ডেট বলছি, 6th of August হাতিবাগান ভ্যালেন্টাইনে জয়িতাকে পাচ্ছেন আপনারা 4টে থেকে 6টা। এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার 7980909298, 7980909298। হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার আপনাদের দুজনকে। হ্যাঁ, কে বলছেন? আমি ওই কোন্নগর থেকে কাকুলি সরকার বলছি। বয়স? বয়স 23। বলুন। হ্যাঁ, বলছি ম্যামকে আমি আগের সপ্তাহে ফোন করেছিলাম, তা ম্যামের নির্দেশ অনুযায়ী আমি খুব উপকার পাচ্ছি। ওই নিমটিওর ক্রিম আর তেলটা লাগিয়ে, ওই তেল না সরি টোনারটা। আর একটা ম্যামকে আমি বলতে চাই যে আপনারা যে পাতায় যে ওই সানস্ক্রিনটা এনেছেন না, ওটা অনবদ্য ম্যাম, অনবদ্য। মানে আমি এতদিন ধরে এই জিনিস করছিলাম, মানে এই এত ভালো সানস্ক্রিন, মানে আমার এত উপকার হয়েছে, মানে এই ফিডব্যাকটা দেওয়ার জন্যই আজকের আমার ফোন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। একদম টাইম নেই, আমাদের হাতের সময় শেষ। আপনার ফোনটার জন্য আমরা নিলাম ফোনটা, তার জন্য অনেক ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা থাকবে। অনেক ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।